নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ভিডিও নিয়ে আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। যারা চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি দাবিয়ে দেবেন, যাতে চ্যানেলে দেওয়া এই সমস্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশনস আপনারা সবার আগে পেয়ে যান, সবচেয়ে আগে। তো অলরেডি এসএসসি থেকে যদি আমরা ওয়েবসাইটটা লক্ষ্য করে দেখি, তাহলে আমরা দেখব ওয়েবসাইটে অলরেডি গত কয়েকদিনের মধ্যে 4-5টা নোটিশ পাবলিশ হয়ে গেছে। যদি আমরা ভালো করে লক্ষ্য করি তাহলে আমরা দেখব যে যে নোটিশগুলো পাবলিশ হয়েছে, সে নোটিশগুলোর মধ্যে সবার আগে যেটা এসেছে সেটা হচ্ছে আমাদের এডিটের নাম, ডেট অফ বার্থ, জেন্ডার, ফটো উইথ সিগনেচার নামে একটা নোটিশ, যেটা 30 তারিখে দেওয়া হয়েছিল। 30 তারিখ থেকে 3 তারিখ পর্যন্ত হওয়ার কথা। মজার কথা, 30 তারিখে কোনো রকমভাবে ফটো সিগনেচার এডিট হয়নি। একটা পাবলিক হ্যারাসমেন্ট, সবাই টেনশনে পড়ে গেছিল, কেন হচ্ছে না, কী জন্য হচ্ছে না, যাদের প্রবলেম তারা কি করব, সেটা একটা ঝামেলা মিটলো। পরের দিন সেটা ঠিক হলো। আমি আগে একটা কথা বলেছিলাম যে টেকনিক্যালি গ্লিচ চলছে, হয়তো ঠিক হতে পারে। এই গ্লিচের তো আরেকটা গল্প, যাই হোক, তো হলো, সেটা পরের দিন ঠিক হলো। একটা শেষ হতে না হতেই পরের দিন আবার একটা নতুন নোটিশ। কি নোটিশ? কাস্ট সার্টিফিকেট, যেখানে আমাদের কাস্টের এই রায় এসে গেছে 30 তারিখের আগেই। তাহলে তো নোটিশটা একসাথে আসতে পারতো না, তা নয়, আলাদা করে একটা নোটিশ দিতে লাগলো, যেখানে বলছে 5 তারিখ থেকে শুরু হবে আমাদের এই কাস্টের চেঞ্জিংয়ের ব্যাপার, যেটা 11 তারিখ পর্যন্ত চলবে। ভালো কথা, দুটো নোটিশ গেল। বলতে বলতেই পরের দিনই 1 তারিখে চলে আসলো, মানে গতকালকে আবার চলে আসলো 3 নম্বর নোটিশ। এটা আবার কি নিয়ে? এটা সবচেয়ে ভয়ানক নোটিশ, টেকনিক্যাল গ্লিচ নিয়ে নোটিশ। আমরা এর আগে একবার আপনাদেরকে ইনফর্ম করেছিলাম চ্যানেলে যে বহু ফর্ম বাতিল হচ্ছে, কারণ অটোমেটিক্যালি সেগ্রিগেশন কিন্তু চলছিল। তো যাই হোক, তখন অনেক কমেন্ট শুনেছি আমরা। তো একই ঘটনা আবার সেই জিনিসটা নিয়ে এবার অফিসিয়ালি ওরা ডিসক্লোজ করলো। কি বলেছে দেখুন, বলেছে ইট ইজ টু বি নোটিফাইড ফর দ্য ইনফরমেশন অফ অল কনসার্ন দ্যাট দ্য অ্যাপ্লিকেশন অফ দ্য ফলোইং ক্যান্ডিডেটস ওয়ার রিজেক্টেড due to multiple application for the same class level, partly due to some technical glitch। মজার কথা, যেখানে ওরা বারে বারে ফোন করলে বা গিয়ে দেখা করলে একটা কথা বলছিল যে মাল্টিপল অ্যাপ্লিকেশনস করলে লেটেস্ট অ্যাপ্লিকেশনটা গ্রহণ করা হবে, সেটা টেকনিক্যাল গ্লিচের জন্য কিছু কিছু ক্যান্ডিডেটসদের অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে গেছে। কেন? যেহেতু মাল্টিপল অ্যাপ্লিকেশন হয়েছে সেম ক্লাস লেভেলে। আরে বাবা, পাবলিক ভুল করলে তো করবেই, তাই না? তো এবার ক্যান্ডিডেটসদের কি বলা হয়েছে? রিপোর্ট করতে 4 তারিখে। তো এটাকে আপনি হ্যারাসমেন্ট নেবো না তো কি বলবেন? এবার সবাই তো আর কলকাতার কাছে থাকে না, অনেকে নর্থ বেঙ্গলে থাকে। এবার যাদের বাড়ি ধরে নেন নর্থ বেঙ্গলে, শিলিগুড়ির কাছে ধরে নেন যাদের বাড়ি, তাদেরকে এখান থেকে আবার কলকাতা যেতে হচ্ছে। কলকাতা গিয়ে সেখান থেকে 4 তারিখে 11টার মধ্যে গিয়ে আবার টোটাল ডকুমেন্ট সহকারে নিয়ে এই ক্যান্সেলেশনটাকে ঠিক করতে হচ্ছে। এই নিয়ে অলরেডি কিছু জনের নামও এসেছে, সেটা আমরা দেখেছি এখানে, আপনারা দেখতে পারেন, একটা লিস্ট আছে ছোট্ট। তো এই যে ব্যাপারটা ঘটছে, এতে কি হচ্ছে? এতে তো মানে আমাদের মতো স্টুডেন্ট যারা আছে, এমনিতেই তো আমরা ডিপ্রাইভড, তো স্টুডেন্টদের আলটিমেটলি একটা হ্যারাসমেন্ট ছাড়া কিন্তু কিছুই করা হচ্ছে না। এরপরে বলতে বলতে আবার একটা নতুন নোটিশ। কিসের নতুন নোটিশ? নতুন নোটিশ চলে আসলো আমাদের, যে হচ্ছে আপনাদের কি বলে, অনলাইন পোর্টাল আবার ওপেন করা হচ্ছে এক্সপিরিয়েন্সের ডিটেলস, যেটা ওটাকে এডিট করার জন্য। 5 থেকে 11, তাহলে 5 থেকে 11 যখন কাস্টের একটা নোটিশ দেওয়া হয়েছে, তারপরেও গ্লিচের নোটিশ দেওয়া হলো, তাহলে কাস্টের সাথে এক্সপিরিয়েন্সটা দিয়ে দিতে পারতো, ওটাও তো 5 থেকে 11 ছিল। তা না করে পরে আবার একটা নতুন নোটিশ, মানে যখন তখন একটা করে নোটিশ। আপনারা এটা বলতেও পারবেন না যে আজকে 2 তারিখ, আজকে যে কোনো নতুন নোটিশ আসবে না, তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। আজকেও কোনো নতুন নোটিশ আসতেই পারে। তো দেখা যাক আজকে কোনো নতুন নোটিশ আসে কিনা। তো এটা কি বলেছে? এটা বলেছে হচ্ছে আপনার এক্সপিরিয়েন্স যে ডিটেলস আছে, এক্সপিরিয়েন্স ডিটেলসটাকে আপনি এডিট করতে পারবেন। তাহলে এতগুলো যখন ফাইল এডিট করা যাচ্ছে, তাহলে তো এটাকে প্রথম দিনই তো বলে দেওয়া যেতে পারে যে এগুলো এগুলো এডিট করা যাবে, আপনারা এডিট করে নেবেন। তাহলে সবাই প্রথম দিন থেকে ঠান্ডা মাথায় থাকে। প্রত্যেকেই টেনশনে আছে যে আমারটা এডিট করা যাবে কি যাবে না, এটা আসবে কি আসবে না, কি হবে না হবে। তো আলটিমেটলি কিন্তু হ্যারাসমেন্টটা আমাদের স্টুডেন্ট ক্যান্ডিডেটদের হচ্ছে। তো আর কি বলার, দেখা যাক আজকে কোনো নতুন আবার নোটিফিকেশান এসে যায় কিনা যে এটা এডিট করতে দেবে বা কোনো কিছু। যেখানে আগেরবার বললো যে কোনো রকমভাবে একাডেমিক এডিট করতে দেবে না, হয়তো এবার আজকে আসতেই পারে যে একাডেমিক এডিট করে দেওয়া হচ্ছে। তো আপাতত কিছু বলা যাচ্ছে না, দেখা যাক। তো এই চলছে এখন বর্তমানে এসএসসিটা আমাদের হটকারিতা। আর 4 তারিখে যেটা হওয়ার কথা ছিল, সেটা তো 5 তারিখে হচ্ছে আমাদের রিভিউ পিটিশন।
দেখা যাক এত নাটকের পরে কতদূর পরীক্ষা কী হয়, আর কতদিন আর এই হ্যারাসমেন্ট চলতে থাকে। যাই হোক, এটা নিয়ে আজকে ভিডিওটা ছিল। নেক্সট কোনো ইনফরমেশন পেলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব। ধন্যবাদ।